শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7টা। তো এই যে সকাল সকাল রোদ্দুর উঠে গেছে ভীষণ। আর আমার ছেলের পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে, আজকে এমনি স্কুলে যাবে, যেরকম ক্লাস হয় সেরকমই। তো মোটামুটি কাজ সারা হয়ে গেছে। আর এই যে বিছনা টিছনা গুছোবো। আর ওই যে একজন বসে বসে আদর খাচ্ছে আর একজন ব্রাশ করছে। তো হয়ে গেছে মোটামুটি সব কিছু। এবার হচ্ছে রান্না চাপাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হুম। ও বুবু, পুপুই, আমো বুবুই, জাতিকিটাটা নিয়ে বস, বাবার পাশে এসে বস করে নে, মুখ টুক মোচ। তো সকাল সকাল রান্না চাপিয়েছি যে ফুলকপি, আলু আর ডিম কড়াই দিয়ে একটু হালকা করে তরকারি করবো। রোজ আর মাছ ডিম খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকমই রান্না করছি, হালকা পাতলা। আর এখানে ভাত হচ্ছে। আর ওই যেখানে গোটা গোটা পটল কেটে নিয়েছি, পটল পোস্ত করবো বলে। আর ওই যে পোস্তটা নিয়েছি, পোস্তটা পেস্ট করে নিই।
হালকা একটু বল বাবা, গানটা করে নি সব করে। ভাতটা নামিয়ে নিলাম, নিয়ে তরকারি একটুখানি বাকি আছে বলে হয়ে যাবে। ছোটোটাকে নিয়ে যাব সঙ্গে করে, কারণ কে দেখবে বলো, কেউ তো নেই বাড়িতে, আমি নিয়েই ওকে সঙ্গে করে দিতে যাব। ওকেও রেডি করে দিয়েছি, একেও রেডি করে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। পড়ে যাবে বাবা, শুয়ে দাও, ওটা বসে। এই যে খেলা হচ্ছে, আর আমি ঝপ করে দুটো রুটি খেয়ে নিই, নিয়ে আর বেরিয়ে যাব, কারণ সবে 9:10 বাজে, 9:20 বেরোবো। এই যে সব কেচে মেলে দিয়েছি, তো চলো ঝপঝপ খেয়ে নিই। তো স্কুলে দিয়ে চলে এসেছি বড়টাকে, আর এই যে শেষটাকে শুইয়ে দিয়েছি, দোলায় ঘুমাচ্ছে। তো আজকে আমি পরেছি শাড়ি, তো কেন পরেছি সেটাও বলছি। তো তার আমি আগে বিয়ের পরে টানা 6-7 বছর শাড়ি পরেই থাকতাম, নাইটি বা চুড়িদার ইউজ করতাম না, সবসময় ঘরেও শাড়ি পরে থাকতাম, আর বাইরে বেরোলেও শাড়ি পরে বেরোতাম। তো দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে এখন আমি আবার আগের মতন একটু শাড়ি পরি। বলছে, কালকের আমাকে বলেছে, তুমি তো অনেক দিন ধরেই নাইটি পরছো বাড়িতে, তো অনেক দিন শাড়ি পরোনি, আবার একটু আগের মতন শাড়ি পরো, অনেক দিন তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখিনি, সবসময় মানে চুড়িদার আর নাইটিই পরো, তার জন্য আমাকে কালকেরই বলেছে তুমি কালকের থেকে বাড়িতেও শাড়ি পরবে, তার জন্য আজকে শাড়িই পরেছি। তো ইচ্ছা আছে এবার আগের মতনই শাড়ি পরাই মানে অভ্যাস করব, যেহেতু অভ্যেসটা চলে গেছে, এখানে এ বাড়িতে আসার 3-4 বছর হয়ে গেছে, তো শাড়ি পরা অভ্যেসটা একদমই চলে গেছে। তো ওই জন্য একটু কষ্ট হবে প্রথম, তারপর হয়তো পারবো পড়তে। তো এবার আমি জামাকাপড়টা ছাদ থেকে তুলে আনি, ও ঘুমাচ্ছে, তারপরে একটু পরে ওকে চান করাবো 11:30-12টার দিকে। এখন 12টা বেজে গেছে, ছেলেকে চান করিয়ে দিয়েছি, আর আমি বসছি খেতে। এই যে ভাত বেড়ে নিয়েছি, যে পটল আলু, এই পটল আলু নয়, ভুল বললাম, পটল পোস্ত, এটা চাটনি, আর এটা হচ্ছে ফুলকপি আলু আর বিম কড়াই দিয়ে তরকারি। তো চলো ভাতটা খেয়ে নিই ঝপঝপ, কারণ ছেলে আবার উঠে পড়বে নইলে। এই দেখো সবাই, আমার পুই পুই সুন্দর করে ছেড়েছে, আমার পুই পুই, আর আমরা বুলু বুলু করতে যাচ্ছি একটু, আমরা আজকে বুলু বুলু করতে যাচ্ছি নদীর ধারে। দেখো সবাই, দেখো আমার পুই পুই ছেড়েছে, কি সুন্দর ছেড়েছে পুই পুই। না পুই পুই চাই তো, এই তো না না, তুমিও করে নাও, তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয়তো পুই পুই সেজে উঠেছে, পুই পুই বুলু করতে যাবে। ঘুরতে গিয়েছি, ঘুরতে যাওয়াই বেকার হলো, প্রচণ্ড বৃষ্টি এসেছিলো জোরে, তো ওই জন্য বাড়ি চলে এসেছি। আমার পুনুর খাবারটা পুনু রাস্তাতেই খেয়ে নিয়েছে, কিন্তু আমাদের খাবারটা আমরা খাইনি, বাড়ি নিয়ে চলে এসেছি। এই যে মোমো, ওরা বাটি আর শুকতে ভালো, ওটা বাটি আর শুকতে ভালো ঠিক আছে। আমার পুই পুই আর গুলো গুলো করতে গেছিল। খুলতেই পারছো না তুমি। এটা হচ্ছে আমার খুব ফেভারিট খাবার মোমো। তো ওই ছেলে খেয়েছে লেগগুলো, খেয়ে আর হাড্ডিগুলো বাড়ি এনেছে, আর নিয়েছিল দাদাভাই ডিম সেদ্ধ, সেটা খাওয়া হয়নি, সেটাও নিয়ে চলে এসছে। তো এরা ঘরে ডিম খেয়ে খেয়ে এদের হয় না, এরা আবার রাস্তায় গিয়েও ডিম দেখলেই এদের খেতে ইচ্ছা করে। সেটা একটা ছেলে খেয়ে নিয়েছে রাস্তায়, আর আমাদেরটা আছে। আরেকটা করে খেয়ে নিয়ে আর চলে এসছে।
তো চলো আমরা খেয়ে নিই আর তোমরা ব্লগটা দেখো। তুই চেলা ভয় কাঁদা দে। আসলে একাই খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছে না, একাই খেতে শুরু করেছে। তুমি রোল খেয়েছো, তোমার ভালো খাওয়া হয়ে গেছে। রোল কেজিতে কী হয়েছে? তুমিও তো রোলটা আমার থেকে খেলে। আমি দুটো আমার খেতে দিই, রোল খেয়েছো। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি 8:30 মতো। এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।